আজকে আমাদের বাড়িতে রান্না হবে মুরগির ঝাল আর ঠ্যাং, যেটা আমার খুবই প্রিয়। অনেকে হয়তো এখানে নাক সিটকাবে, কিন্তু যারা খায় তারা জানে এর স্বাদ কী। আমার তো খুব প্রিয়। যেদিন আমাদের বাড়িতে এই রান্নাটা হয় সেদিন আমার এক থালা ভাত এমনিতেই উঠে যায়। দেখো, মা এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে, আর এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা থেতো করে দিয়েছে। এখানে দেখো আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ মাংস দেওয়া। দেখো, মাংসটা দিয়েও দিয়েছি। এবার এখানে আলুটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে আলুর ক্লিপটা আমি নিতে পারিনি। ভাজা আলু দেওয়ার পর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমরা জিরে বাটার সঙ্গেও দিই, আবার কাঁচা মাংসের উপরেও আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা দেওয়ার পর মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে শুধু লবণটা দিয়ে দেবো। আর লবণ দেওয়ার পর কোনো বেসিক মশলা দেবো না, কারণ এখান থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়েই এখানে এই রান্নাটা 60% কুক হবে। তারপরে এখানে একটা মশলা দিয়ে দেবো, জিরে ধনে বাটা আর একটু আদা বাটা। এখানে এটা পর দেখো মাংসের কালারটা কেমন এসছে। আর দেখো, এখানে আমি একটা আলু তুলে দেখাচ্ছি। দেখো এখনই কি সুন্দর কষানো হয়েছে। এরপরে আমরা বেসিক মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম লঙ্কা দেবে। আমরা একটু বেশি পরিমাণে লঙ্কা খেতে পছন্দ করি, তো সেই জন্য আমরা এখানে অনেকটা পরিমাণে লঙ্কা দেবো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এখানে দেখো একটু মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি। আর জালটা একটু কমে এসেছিলো, তাই জালটা একটু দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো মাংসের কালারটা কত সুন্দর চলে এসছে। এখনও পর্যন্ত এটা কষানো হয়নি, এখানে অনেকটা কষাতে হবে। আর মাংসটাই কষানোর মধ্যেই রান্নাটা হবে। তারপর এখানে আমি নর্মাল জল ইউজ না করে আমি এখানে গরম জল ইউজ করব, কারণ এটার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। শুধু অল্প পরিমাণে কালারটা জাস্ট দেখো, আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটা জল ইউজ করিনি। এখানে দেখো অল্প পরিমাণে গরম জল দিয়েছি আমরা, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে গরম জল দিয়েছি। একদম অল্প পরিমাণে দিয়েছি, কারণ এটা একদম কষা কষা খেতে হবে। কালারটা দেখো তোমরা, মাংসের কালারটা জাস্ট ওয়াও এসছে। তোমরাও এইভাবে রান্না